ও সোনার মা বোনেরা, মরণ একদিন আসবে, কবরের মধ্যে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। আমরা যেদিন মারা যাব গো মা, ওই দিন আমাদের লাশটা গোসল করাইবে, কথা বলেন ঠিক না বেটিং? মুর্দার লাশটা গোসল করাইয়া দিবেন, প্রতিবেশীরা গোসল করাইয়া সুন্দর করে বাজার থেকে সাদা কাফনটা আনিয়া ওই কাফনটা পরাইয়া দিবে। কোথায় থাকবে তোমার কানের দুল, কোথায় থাকবে তোমার গলার মালা, কোথায় থাকবে তোমার হাতের বালা, কোথায় থাকবে তোমার সেই লাল বেনারসি শাড়ি, কোথায় তোমার শৌকাসের কত কাপড় চোপড় থাকবে, কোথায় তোমার সেই বিছনা, কোথায় খাট, কোথায় জাজিম, কোথায় তোশক, কোথায় থাকবে বালাখানা, সব ছেড়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠিং? ও আমার মা বোনেরা, যেই দেহে কোরআন নাই ওই দেহের কোনো দাম নাই, যেই দেহের মধ্যে নামাজ নাই, ইসলাম নাই, ওই দেহের মধ্যে কোনো দাম নাই। এই যেই দেহের রুহ আছে ওই দেহের দাম আছে, যেই দেহের রুহ নাই ওই দেহের কোনো দাম নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দেহটা বানাইছেন মাটি দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রুহটা দিয়েছেন সেই রুহটা বানাইছেন নূর দিয়া। কি দিয়া বলেন? বলেন না কি দিয়া? দেহটা বানাইছেন মাটি দিয়া, আর রুহটা বানাইছেন আমার আল্লাহ নূর দিয়া। মাটি থেকে যত খাবার উৎপাদন হয় সমস্ত খাবার দিয়া খাবার খাইয়া দেহ স্বাস্থ্যটাকে ভালো রাখি, কথা বলেন ঠিক না বেঠিং? কত সুন্দর সুন্দর শাড়ি দিয়া এই দেহটাকে সাজাই, কত সুন্দর সুন্দর গহনা দিয়া দেহটাকে সাজাই। যেই রুহ সারা দেহের কোনো দাম নাই, ওই দেহটা সাজাইয়া এত লাভটা কি গো মা? কিন্তু আমাদের সাজাইতে হবে রুহকে, ঠিক কিনা বলেন? সাজাইতে হবে কাকে? দেহর তো খাবার দিয়ে কি করবেন গো মা? দেহটাকে খাবার দেন, দেহটাকে সাজান, কিন্তু খাবার দিতে হবে হলো রুহুর খাবার দিতে হবে। এই দেহের খাবারটা হলো জমিন থেকে যা খাবার উৎপাদন হবে তা আপনি খেতে দিবেন দেহকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুটাকে বানাইছি নূর দিয়া। এই রুহুর খোরাকটা হলো তেলাওয়াতে কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াতে কুরআন তেলাওয়াত করবেন, রুহুকে খাবার দিবেন, বলেন সুবহানাল্লাহ। কই আপনি তো রুহুকে খাবার দেন না? রুহুর খাবারের জন্য তো কখনো চিন্তা করেন না? যেই দেহের রুহু ছাড়া দেহের কোনো দাম নাই, দেহের কোনো মূল্য নাই, আছে নাকি বলেন? আছে নাকি? যদি থাকে তাহলে একটু বলবেন আমার কাছে। চোখ বুঝিলেই দুনিয়া অন্ধকার, চোখ বুঝিলেই দুনিয়াটা অন্ধকার। এই রুহটা যখন চলে যাবে, আপনার আপন আত্মীয় স্বজন গুলো সবাই মিলে খবর পেয়ে যাবে। যেমন এই বাড়ির মুরব্বীটা এখনো মুরব্বী হয় নাই, তাই না? এই বাড়ির মানুষটা অসুস্থ হয়ে পড়েছে, কথা বলতে পারে না, তার জবানটাকে বন্ধ করে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ রে তার জবানটা খুলে দাও, তার ব্রেনটা ভালো করে দাও, তাকে সুস্থ দান করো, সেবা দান করো, বলেন আমিন। দোয়া করতে হবে না? বলেন দোয়া করতে হবে না? রোগীর মাথায় হাত বুলানো সুন্নাত, রোগী দেখতে আসা সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। যেই বাড়িতে রোগী অসুস্থ হয়ে থাকে ওই বাড়ি রোগী দেখতে গেলে খুশি হয় কে? বলেন। যারা দেখতে আসছে তাদের উপরে কে খুশি আছে? আল্লাহ খুশি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা রোগী দেখতে আসে আমি আল্লাহ তাদের উপরে বড় খুশি হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। তার কারণ রোগী দেখতে যাওয়া হলো সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আপনার পাশের বাড়ি কেউ অসুস্থ আছে, রোগী আছে, প্রতিদিন আপনার পছন্দনীয় একটু খাবার তাকে খাওয়ান, ওই খাবার আল্লাহকে দেওয়া হবে, সুবহানাল্লাহ বলবেন না? আপনার পাশের বাড়ি একটা রোগী আছে, ওই রোগীকে একটু খেদমত করবেন, ওই খেদমত করা হবে আল্লাহকে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সোনারে মা বোনরা খেয়াল করুন, একজন মানুষ যখন মারা যায়, মুমূর্ষ হয়ে যায়, রুহটা যখন চলে যায়, লাশ হয়ে পড়ে থাকে, আপন আত্মীয় স্বজন গুলো তার পাশে আসে, কথা বলেন ঠিক কিনা? খবর পাইয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।
ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আইসা পারে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সবাই বলেন ঠিক না বেঠিক? কবরের মাটি ডাকবে না? বলেন ডাকবে? প্রতিদিন কয়বার করে ডাক দেয় বলেন? প্রতিদিন 5 বার ডাক দেয়। এই জমিনের মাটি প্রতিদিন 5 বার ডাক দেয়। কয়বার আজান হয়? কয়বার? 5 বার আজান হয়। 5 বারের আজানের ডাকে আপনাকে সারা দেওয়ার দরকার আছে কি আছে না? আল্লাহ বলেছেন কি? মসজিদে ডাক দেয়, হাই আল্লাহ সালাহ, তোমার হাতের কাজকর্মগুলো সব রেখে দাও। হাই আলাল ফালা, তোমার কল্যাণের দিকে যাও। কোন দিকে? কোন দিকে? কল্যাণ মানে কি? নামাজ। নামাজের বিছানায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এ আমার বান্দা আমার গোলামি করবে আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। গোলামি করব কার? কার গোলামি করব? সাহায্য চাবো কার কাছে? পৃথিবীর সবচাইতে ধনীকে? আল্লাহ। আসমানের মালিককে? পৃথিবীর সবচাইতে বড় ডাক্তারকে? সবচাইতে বড় ধনীকে? রোগ হলে রোগের চিকিৎসা দেয় কে? ক্ষুধা লাগলে খাবার দেয় কে? পিপাসা লাগলে পানি দেয় কে? সুস্থ রোগীকে অসুস্থ করে দেয় কে? এটা আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। বিপদে ধৈর্য ধারণ করতে বলেছেন কে? ধৈর্য ধরলে খুশি হয় কে? তবে ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন আল্লাহু আকবার। সালাত মানে কি? সালাত মানে কি? এই নামাজের দরকার আছে কি আছে না? আপনারা নামাজ পড়েন তো? নামাজ পড়েন সবাই? দেখি কারা কারা পড়েন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? হাত লম্বা করেন। নামাজিরা কার মেহমান? আলহামদুলিল্লাহ। নামাজিরা কার মেহমান? আল্লাহর মেহমান হতে চাই তো? আল্লাহর মেহমান হইলে সম্মান বেশি না কম? কথা বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর প্রিয় বান্দার হলো প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজিরা আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক না বেঠিক? হুকুম পালন করব কার বলেন তো? আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বিশ্ব নবীর নূরটাকে বানাইছেন। সেই নূরটি আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি ভাগ করেছেন। সর্বপ্রথম ভাগ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কলম বানাইছেন। আর সেই কলমটাকে বলেছেন কলম রে আরশের মধ্যে তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।